ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা আবার একটা নতুন ভগবদ গীতার ক্লাসে ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর আমরা ভগবদ গীতা প্রতিদিন পঠন করি। ভগবানের বাণীকে স্মরণ করে নিজের জীবনে সেটাকে কিভাবে প্রয়োগ করা যায় তার জন্য আমরা বিভিন্ন ভাবে ভগবদ গীতা শিখছি। কখনো প্রতিদিন পাঠ করি, কখনো 18 দিনের ক্র্যাশ কোর্স করি। তো আমরা সম্প্রতি একটা 18 দিনের আমরা ক্র্যাশ কোর্স শেষ করেছি, 18 দিনের। এর মধ্যে আপনারা অনেকেই সেখানে আহ, যুক্ত হয়েছিলেন। কালকে আমি স্বপ্না মাতাজিকে দেখতে পাইনি, কোর্সের সন্ধ্যেবেলার সময় মাতাজি ছিলেন না। তো রেকর্ডিং শুনেছিলেন, কালকেরটা বিশাল বড় ক্লাস ছিল। তো আমাদের ভগবদ গীতা আমরা এইভাবে পঠন করছি প্রতিদিন প্রতিনিয়ত। ভগবদ গীতার বাণী আমরা স্মরণ করব, ভগবদ গীতা থেকে কি কি জিনিস জীবনে প্রয়োগ করা যায় সেটা করার আমরা চেষ্টা করব। আর এবার আপনাদেরকে আমি সকলকে মিউট করে দিচ্ছি, দিয়ে পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন হ্যান্ড রেজ করে কথা বলবেন। না, আপনাদের কাছে হ্যান্ড রেজ করার অ্যাক্সেস থাকলো, আনমিউট করারও অ্যাক্সেস থাকলো, কিন্তু এখন বন্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি কি? 5টি বিষয়, প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় আমাদের সকলের জন্য একই। ভিন্ন হচ্ছে আমাদের কর্ম, আর এই কর্মের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী জীবনের গতির পথ বা আমাদের জীবনের ধারা নির্ধারিত হয়। এই জীবনে আমরা কি ধরনের কর্ম করলাম সেই কর্মর সঞ্চয় দিয়ে আমাদের পরবর্তী জীবন আমাদের প্রাপ্ত হয়। এই জীবনের কর্ম এবং শেষ মুহূর্তের ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবদ গীতায় ভগবান 3টে ভাবে ভগবান বলেছেন। অ্যাকচুয়ালি ভগবদ গীতা পঠনের উদ্দেশ্যই হচ্ছে ভগবত প্রেম জাগানো। আমাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় ভগবত প্রেম আছে সেই সুপ্ত অবস্থাটাকে জাগ্রত করানোর চেষ্টা। কিভাবে জাগ্রত হয় একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমরা বাজার থেকে চানা কিনে আনি, সেই চানা চানা শুকনো চানা জারের মধ্যে রেখে দিই। সেই চানার মধ্যে কি জীবন আছে? সেই চানার মধ্যে জীবন আছে? সেই চানার মধ্যে আপনাদের কি মনে হয় চানাগুলো মৃত না জীবিত? চানাগুলো জীবিত। চানাগুলোর মধ্যে প্রাণ আছে, কিন্তু সেটি সুপ্ত অবস্থায় আছে। সুপ্ত মানে লুকিয়ে আছে তার মধ্যে, এখনো সেটা সক্রিয় হয়নি। তো তেমনি আমাদের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে। এইবার ওই চানাকে আপনি ভিজিয়ে দিলেন, 6 ঘন্টা 8 ঘন্টা ভিজিয়ে দিলেন, ভিজিয়ে তারপরে ঘুগনি বানালেন, বানিয়ে খেয়ে ফেললেন। হ্যাঁ, তো ওই চানাগুলোর জীবন কোথায় গেল? ওই যে সুপ্ত অবস্থায় ছিল সেগুলো কোথায় গেল? সেগুলো সেগুলো এখান থেকে চানার মধ্যে থেকে বিলীন হয়ে গেল। ঠিক, তাহলে কোথায় গেল? সেগুলো তার আশ্রয়স্থল, যেখানে ভগবানের কাছে যখনই কোনো আত্মা যখনই কোনো তার পার্মানেন্ট জায়গা ছেড়ে দেয় তখন সেটা ভগবানের কাছে আশ্রয়, পরবর্তী জীবনের জন্য সে আবার ধাবিত হবে বা তাকে আবার চালিত করা হবে। 3 দিন পরে দেখছেন ওয়াশ বেসিনের নিচে একটা সুন্দর অঙ্কুর মতো একটা গাছের মতো কিছু দেখা যাচ্ছে। দেখলেন একটা চানা আপনি যখন ওই ভিজিয়েছিলেন, ওই ধুতে গিয়ে হাত থেকে পড়ে ওয়াশ বেসিনের নিচে চলে গেছে। আর সে জল টল পেয়েছে, হাওয়া বাতাস পেয়েছে, আলো পেয়েছে, পেয়ে সে কি হয়েছে, একটি ছোট অঙ্কুরে পরিণত হয়েছে। সেই অঙ্কুরটা এনে আপনি যদি আপনাদের ফুলের টবে যদি লাগিয়ে দিন, তাহলে পরবর্তীতে ওটা একটা চানার গাছ রূপে পরিণত হবে। ঠিক, তো তার মানে আগে যে চানাগুলোকে আপনি ঘুগনি বানিয়ে খেলেন প্রত্যেকটার মধ্যে ওই রকম শক্তি ছিল। কি ছিল? সুপ্ত সুপ্ত জীবনী শক্তি ছিল। কিন্তু যেহেতু অন্যগুলো সেই সুবিধা পায়নি, তাই তাদের জীবন ওইভাবে ব্যর্থ করে চলে গেছে। তো আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভক্তি আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে। এবার এই সুপ্ত ভক্তির বিকাশ কখন হবে? যখন উপযুক্ত পরিবেশ পাবে। যেমন ওই চানাটিতে জল বাতাস এবং আলো পেয়ে ও গাছে পরিণত হয়েছিল, তেমনি আমাদের মধ্যে যে ভক্তি আছে সেই ভক্তিকে কি দিতে হবে? নিয়মিত তাকে জল দিতে হবে, বা বায়ু দিতে হবে এবং আলো দিতে হবে। তো আমাদের এখানে জল, আলো, বায়ু এগুলো কি? এগুলো হচ্ছে ভগবানের কে স্মরণ করা, সাধু সঙ্গ করা, ভগবানের নামের কীর্তন করা, ভগবানের সেবা করা, আর ভগবানের
প্রচার করা, এইগুলোই হচ্ছে ভগবানের সেবা। আর এই সেবাগুলো যত আমরা করব ততই আমাদের আত্মার শুদ্ধিকরণ হবে। আর আত্মার শুদ্ধিকরণ মানেই আমরা ভগবত ভক্তিতে আরো দৃঢ়ভাবে আমরা যুক্ত হতে পারবো। প্রথম দিন আপনারা যখন ভগবত ভক্তির কথা শুনেছিলেন তখন আপনাদের কি মনে হয়েছিল, এটা আমার নয়, এটা অন্যদের করা উচিত, যাদের সংসার নেই, অমুক নেই, তমুক। কিন্তু ধীরে 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 আপনাদের মনের মধ্যে সামান্য হলেও পরিবর্তন হয়েছে এবং আপনাদের মনে হচ্ছে ইয়েস, আমরা কোনো অবস্থাতে এই ভগবত ভক্তির পথ থেকে আমরা দূরে সরবো না। এই যখন আমরা এপ্রিল মাস থেকে আমরা শুরু করেছি আমাদের যাত্রা, এপ্রিল ফুল, FOOL ফুল মানে বোকা। সবাই প্রথম এপ্রিলে সবাই একজন আর একজনকে বোকা বানায়, কিন্তু আমরা কি শুরু করেছি, FULL ফুল মানে পূর্ণ, একজন আর একজনকে পূর্ণ রূপে কিভাবে সৃষ্ট করা যায় বা পূর্ণতা কিভাবে আনা যায় সেটার জন্য আমাদের আমাদের চেষ্টা। আর সেই চেষ্টা দিয়ে আমরা কি করছি, ভগবত গীতার জ্ঞান অর্জনের চেষ্টা করছি। আমরা ভগবত গীতা থেকে যে জ্ঞান পাই সেই জ্ঞানটিকে তিনটে অংশে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে কর্মযোগ। কর্মযোগের মধ্যে 6টি অধ্যায় আছে। সেখানে অর্জুন বিষাদ যোগ আছে, সাংখ্য যোগ আছে, কর্মযোগ আছে, জ্ঞান যোগ আছে, কর্ম সন্ন্যাস যোগ আছে এবং শেষে ধ্যান যোগ আছে। তো সেখানে বর্ণনা করা হয়েছে, সমস্ত যোগের কথা বর্ণনা করা হয়েছে। এবং শেষে 6 নম্বরের অধ্যায়ের শেষে ভগবানকে অর্জুন বললেন, অর্জুন তুমি যোগী হও, যোগী। তুমি যোগী অর্থাৎ ভক্তি যোগের কথা বললেন। তো অর্জুন ক্ষত্রিয় কিভাবে ভক্তি যোগে ভক্তি করবে, তার আজকে এই কথাটি বলবো। এতদিন আপনাদেরকে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বুঝেননি কথাটি, আজকে একটু খুলে বলবো। তো তারপরে কি হলো, অর্জুনকে ভক্তি যোগে সমস্ত কথা শোনানো হলো। পরে অর্জুন ভগবান সম্বন্ধে কিছুটা জানলো। এবার ভগবানের ভক্তি করতে গেলে কারোর প্রতি আমাদের প্রেম ভক্তি হবে কখন, যখন তার সঙ্গে আমরা জানবো, তার সম্বন্ধে বিশেষভাবে জানতে পারবো। তাই ভগবান নিজে যদি ব্যক্ত না করে তাহলে ভগবান সম্বন্ধে জানা যায় না। তাই ভগবান অর্জুন যেহেতু তার বন্ধু, তার সখা, তার প্রিয় মিত্র, তাই অর্জুনকে সে তার মহিমা সম্বন্ধে কিছু 10 নম্বরে এবং 11 নম্বরে ভগবান বললেন এবং কিছু দেখানোর চেষ্টা করলেন। তারপরে 12 নম্বরে তিনি বললেন কি ধরনের ভক্তি করা উচিত, ভক্তি কি পর্যায়গুলো আছে, এগুলো বলার পরে তিনি বললেন কারা তার প্রিয় ভক্ত। বলে আমরা চলে গেলাম ভগবদ গীতার, আমাদের ভক্তি যোগ শেষ হয়ে গেল। এবার ভক্তি যে যোগের কথাগুলো শুনলো অর্জুন, সেটাকে আরো দৃঢ়ভাবে মনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাকে আরো কিছু জ্ঞান দিলেন। সেই জ্ঞানটি দেওয়া হচ্ছে জ্ঞান যোগের অংশে। জ্ঞান যোগ শুরু হচ্ছে 13 নম্বর অধ্যায় থেকে আর যাচ্ছে 18 পর্যন্ত। 13 নম্বর অধ্যায়ে আমরা কি, অর্জুন 6টি প্রশ্ন করলেন, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, পুরুষ কি, প্রকৃতি কি, আর কি জিজ্ঞেস করলেন, জ্ঞান কি, আর কি হচ্ছে। ভগবান বিস্তারিত ভাবে বললেন এবং ভগবান বললেন এই প্রকৃতির গুণের দ্বারাই আমরা চালিত হই, যারা বোকা তারা এটা বুঝতে পারে না। তো প্রকৃতির গুণ কি, প্রকৃতির গুণ জানার জন্য আমাদের আবার 14 নম্বর অধ্যায়ে চলে যেতে হলো। সেখান থেকে আমরা জানতে পারলাম সত, রজ আর তম 3 ধরনের গুণ হয়। এই গুণের প্রভাবে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকলাপ করার ইচ্ছা জাগে এবং অনিচ্ছা জাগে। তারপরে আমরা চলে গেলাম 15 নম্বর অধ্যায়, তার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম যোগে ভগবান একটি উল্টো অসত্য বৃক্ষের কথা বললেন, যার শিকড় উপরের দিকে আর শাখা নিচের দিকে। আর বললেন এই বৃক্ষ থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে বেরোনোর জন্য আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা এই গাছের শিকড় বা গাছের শাখা ছেদন করতে হবে, করে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এমন একটি জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আর ফেরত আসতে হবে না। আর সেই জায়গাটি হচ্ছে ভগবানের ধাম। ভগবানের ধাম কেমন হয় বললেন, যে সেখানে কোনো শশাঙ্ক নেই, সূর্য নেই, বা অগ্নি নেই, বা ইলেকট্রিসিটি নেই, কোনো কিছুই নেই। না শশাঙ্ক না পাবক। তো সেখানে সূর্যও নেই, চন্দ্রও নেই এবং আগুনও নেই আলোকিত, সেটা স্ব উদ্ভাসিত। ঠিক আছে। তারপরে ভগবান বললেন যে তার প্রতিটি জীবই তার সন্তান, পৃথিবীতে তার অংশ, এবং তারা প্রকৃতিতে প্রচন্ড কষ্ট করছে। আর তাদের ইন্দ্রিয় সুখের জন্য, মন সহ আরো 5টি ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য প্রচন্ড সংগ্রাম করছে। তারপরে শ্লোকে, খুব গুরুত্বপূর্ণ শ্লোকে তিনি বললেন যে ঈশ্বরের এই যে আমাদের শরীরে দেহান্তর হয়ে যায়, যখন একটা শরীর আর একটা শরীরে যায়, যখন আত্মা একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যায়, তখন আত্মা এই শরীর ত্যাগ করে যাওয়ার সময় এই শরীরের ধ্যান ধারণা বুদ্ধি সবকিছু বয়ে নিয়ে যায় পরবর্তী শরীরে। তো এই শরীরে আমরা যত কিছু আমাদের জ্ঞান ধ্যান ধারণা যা কিছু হয় সব সঞ্চয় করে আমরা নিয়ে চলে যাচ্ছি কিভাবে, সূক্ষ্ম শরীরের মাধ্যমে। যেমনটা বাতাস কোনো জায়গায় সুগন্ধ বয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা জায়গাতে ছেড়ে আবার বাতাস চলে যায়, তেমনি আত্মা এই শরীর থেকে পরবর্তী শরীরে আমাদের ইচ্ছা ধ্যান ধারণা সব বয়ে নিয়ে যাচ্ছে।
এবং এই ইচ্ছা ধ্যান ধারণাগুলোকে চরিতার্থ করার জন্য যে ইচ্ছাগুলো আমাদের মধ্যে রয়েছে সেই ইচ্ছাগুলোকে চরিতার্থ করার জন্য আমরা সেই রকম একটা শরীর পাই। তো এগুলো বোকারা বুঝতে পারে না, যাদের জ্ঞান চক্ষু হয়েছে জ্ঞান চক্ষু ধারায় এটা জানা যায় যে কিভাবে শরীরের দেহান্তরের প্রক্রিয়াটা চলবে। তারপরে বললেন দু তিন ধরনের মানুষ হয়, মানে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সার আর একটা হচ্ছে অক্ষার। সার মানে হচ্ছে যার ক্ষয় হচ্ছে, এই ধরা পৃথিবীতে যারা আছি আমরা, এই পৃথিবী লোকে যারা আছি তারা সার, আর অক্ষার হচ্ছে যারা চিন্ময় জগতে আছে। ভগবান পরে বললেন এছাড়াও আর একটি পুরুষ আছে যিনি পরম পুরুষ, পরম উত্তম, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো এই জন্যই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। তারপরে আমরা 16 নম্বর অধ্যায়ে চলে গেলাম। 16 নম্বর অধ্যায়ে আমরা কি জানলাম? আমরা জানলাম যে দৈবী স্বভাব আর আসুরি স্বভাব কাকে বলে। দৈবী স্বভাব আমরা 26টি গুণ সম্বন্ধে জানলাম। আর কি জানলাম? আর 6টি স্বভাব, 6টি গুণ সম্বন্ধে জানলাম বা দোষ সম্বন্ধে জানলাম আসুরি স্বভাবের। এবার এটা জানলাম যে যারা দৈবী স্বভাব যুক্ত তারা কি হয়, মুক্তি পায় এখান থেকে। আর যারা আসুরি স্বভাব যুক্ত তারা বন্ধনে আটকে থাকে। আসুরি স্বভাবের উপরে খুব বিস্তারিত ব্যাখ্যা হলো। তারা সারা জীবন পরিশ্রম করে এবং ভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবে, আমি রাজা, আমি যজ্ঞ করব, দান করব, অহংকার আর নিজের এতেই স্ফীত থাকে। তাই সবসময় তাদের আহ বারে বারে তারা আসুরি যোনিতে তারা নিক্ষিপ্ত হন। এবং এইভাবে ভগবান বললেন যে, তারপরে বললেন নরকের 3টে দ্বার আছে। যারা কাম ক্রোধ লোভ এই 3টেকে যারা সম্বরণ করতে পারে না তারা সরাসরি গিয়ে নরকে পতিত হয়। তাই বললো অর্জুন তুমি এগুলোকে তৎক্ষণাৎ তুমি ত্যাগ করো, যে তসমাদ ত্রয়ং ত্যাজেত, সুতরাং এই 3টেকে ত্যাগ করতে হবে। তারপরে ভগবান বললেন যে যে শাস্ত্রের বিধি না মেনে যে যা যজ্ঞ করে তাদের কি হয়, তাদের নিজের কাম ইচ্ছা চরিতার্থ করার জন্য যা করে তারা না সিদ্ধি পায়, না সুখ পায়, না তারা পরম গতি পায়। তো এইভাবেই আমাদের 17 নম্বর অধ্যায় শেষ হয়। তারপরে শেষে 17 নম্বর অধ্যায় শেষের দিকে ওং তৎসৎ কথার উপরে ব্যাখ্যা হয়েছে। এগুলো বেদ থেকে এসেছে এবং যে কোনো শুভ কাজের জন্য অংশ অং তৎসৎকে আমরা ব্যবহার করি। তারপরে চলে গেলাম আমরা কোথায় চলে গেলাম? আমরা চলে গেলাম 17 নম্বর অধ্যায়ে। আবার সেই গুণের প্রভাব, এই গুণের প্রভাবের জায়গাটা কোন জায়গাটায় আছে, গুণের প্রভাবটা আমাদের। আচ্ছা, আর গুণের প্রভাবে আমরা কিভাবে আমাদের বাকি কার্যকলাপগুলো গুণ দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তো অর্জুন প্রথমেই ভগবানকে জিজ্ঞেস করলেন, ভগবান আপনি একটা কথা বলুন যে শাস্ত্রবিধি না মেনে যারা যারা ভগবানের শ্রদ্ধার সঙ্গে ভগবানের পুজো করে তাদের কি গতি হয়। তখন ভগবান বললেন যে যারা শাস্ত্রবিধি না মেনে করে, শ্রদ্ধা 3 প্রকারের হয়। কি কি হয়? শতগুণের শ্রদ্ধা, রজগুণের শ্রদ্ধা আর তমগুণের শ্রদ্ধা। এইভাবে তিনি 5টি বিষয়ের উপরে এই শ্রদ্ধার প্রকারভেদ বললেন। তো 5টি বিষয় কি কি? একটি হচ্ছে শ্রদ্ধা 3 প্রকারের হয়, শত, রজ আর তমস। তেমনি আহারও 3 প্রকারের হয়, শত, রজ আর তমস। তারপরে কি হয়? যজ্ঞ, যজ্ঞ 3 প্রকারের হয়। তারপরে কি বললেন? যজ্ঞ, তারপরে দান, দান 3 প্রকারের হয়। আর তারপরে তপস্যা 3 প্রকারের হয়। তাহলে যজ্ঞ, দান, তপস্যা আর আহার আর শ্রদ্ধা, এই 5টি বিষয় সম্বন্ধে 17 নম্বর অধ্যায়ে বলা হলো। তো 17 নম্বর বলা হলো। তারপরে আমরা এবার 17 নম্বরে আমরা আহার দেখেছি। তারপরে আমরা, আচ্ছা এইবার আমাদের শেষের দিকে আমরা এসে গেছি। আমরা কোথায় থেকে পড়বো প্রভু? 22 থেকে না কত থেকে পড়বো? কোন জায়গা থেকে পড়বো আজকে? 19 19 পর্যন্ত হয়ে গেছে প্রভু, 19। 19 পর্যন্ত হয়েছে। 19 পর্যন্ত। 19-এ আমরা কি পড়লাম? 19-এ পড়লাম মূঢ় গ্রাহেনাত্মানো যৎপীড়য়া ক্রিয়তে তপো পরঃসাধনার্থং তত্তমু তত্তামু তত্তমাশো উদাহিতম। মূঢ় মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অপরের বিনাশের, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, সেটাকে বলছে তামসিক তপস্যা। কি বললো? নিজের ক্ষতি করে অন্যের অন্যের ক্ষতির আশা করা। ঠিক আছে। তারপরে এবার ভগবান, এইবার 20 থেকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন দান। দান 3 ধরনের দান হয়। হ্যাঁ, 3 ধরনের দান হয়। তো তাই বলছে দাত দাতব্যমিতি যদ্দানং
দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক শ্রিতম দাতব্যমিতি যদ্দানং দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিক শ্রিতম। কি বলা হচ্ছে? দান করা কর্তব্য, আমাদের দান করা কর্তব্য, এবং প্রত্যুত্তরের আশা না করে, মানে আমরা কাউকে কোনো কিছু যদি দান করি তাহলে আমরা কখনো আশা করব না যে এখান থেকে আমাদের কিছু পাওয়ার আছে, ঠিক? কিন্তু দান করতে হবে কোথায়? উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে। যদি আমরা উপযুক্ত অপাত্রে যদি দান করি, আর আপনি যাকে দান করলেন সে যদি তার এই দানের জিনিসটাকে যদি সে যদি খারাপ কাজে ব্যবহার করে, তাহলে কিন্তু আজ তার জন্য দোষী আমাকেই গণ্য করা হবে। যে আচ্ছা, আমি যদি অপাত্রে দান করি আর সেই দান যদি খারাপ কাজে ব্যবহৃত হয়, তাহলে সেই দানের ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। তাই সর্বদা আমাদের দান করার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবার দানের তিন প্রকার ভেদ কি বলছে? যৌপত্তু পরকার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ চ পরিকৃষ্টং পরিক্লিষ্টং তদ্দান রাজস্বস্মৃতম। রাজস্ব দান কি বলছে? যত্তু পরকার্থং ফলম উদ্দেশ্য বা পুনঃ, যেটা আমরা পরের পরের উপকারের জন্য, মানে আমাদের প্রত্যুৎকারের আশায় যে আমি ওর থেকে কিছু পাবো, অথবা ফল মুদিত বা পুনঃ, যে তার থেকে আমরা কিছু আশা করছি যে পুনরায় তার থেকে কিছু পাওয়া যাবে। দিয়তে য পরিকৃষ্টং তদ্দাম রাজসং শ্রিতাম। এই ধরনের দানকে কি বলা হয়? রাজসী দান বলা হয়। অদেশকালে যদ দানম পাত্রভ্য দিয়তে পাত্রভ্যশ্চ দিয়তে অসৎ অসতম অসৎকৃত অসৎকৃত অবজ্ঞাতম তদ্দাম তমস মুদাহিতম। বলছে তমস জ্ঞান কাকে বলছে? দান বলছে যেখানে অসৎ পাত্রে দান করা হলো, অবজ্ঞা সঙ্গে দান করা হলো, এবং অপাত্রে অপাত্রে অসৎ অসৎ এবং অবজ্ঞার সঙ্গে যদি দান করা হয় সেটাকে তম দান বলছে। যেমনটা বলছে যে দান প্রত্যুত্তরের আশা না করে ফল লাভের উদ্দেশ্যে, প্রত্যুত্তরের আশা এবং ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে করা হয়, যে পয়সাটা দিচ্ছি আবার ভাবছি ভগবান আমাকে একে দান করলাম, ভগবান আমার অনেক সুবিধা, ভগবান তুমি খুশি তো আমি দান করলাম, মানে এরকম ভগবানকে যেন সাক্ষী রাখা, এবং মনে হচ্ছে যে এই দান করেছি তো তাহলে আমার আর কোনো ক্ষতি হবে না, ভগবান তুমি আমাকে যেন আমি এর 10 গুণ পেয়ে যাই, এরকম একটা মনের মধ্যে আসা। এই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, তারপরে কি অশুভ সময়ে, অপাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। যে নে তুই লে লে, মানে আমাদের কখনো হয় না যে বারে বারে চাইছে যা নে নে, আর সে গিয়ে ওইখান থেকে গিয়ে পাউচ কিনে খেয়ে ফেললো, বাস। তাহলে কি হলো? মানে অপাত্রে দান করলেন এবং মানে অনিচ্ছা সহকারে দান করলেন, আর সেই দানের যদি ঠিকভাবে তা ব্যবহার না করে তাহলে কিন্তু তার ফল কিন্তু যে দানি আছে তার কাছে এসেই পড়বে। তো এই ছিল তিনটে দানের কথা। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, কখনো দান করার পরে অনুশোচনা হয় কেন আমি এইভাবে এতগুলি টাকা নষ্ট করলাম, কখনো আবার ঊর্ধ্বতন কারোর অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক দান বলা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত সংস্থাকে উপহার সামগ্রী দান করে থাকেন। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি, কেবলমাত্র সাত্ত্বিক দানের নির্দেশেই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা বা জুয়া খেলার জন্য দানে করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষের অপস্র পায়, প্রশ্রয় পায়। আহ তেমনি যদি কেউ আবার অশ্রদ্ধার সঙ্গে অবহেলাপূর্বক যোগ্য পাত্রে দান করে, তাও সেই দানকেও তামসিক দান বলা হবে। এই শেষের লাইনটা একটু শুনুন। অশ্রদ্ধার সঙ্গে যদি কোনো অবহেলাপূর্বক যদি কোনো যোগ্য পাত্র, যে দান পাওয়ার যোগ্য, তাকেও যদি দান করা হয় তাহলে সেই দানকে তামসিক দান বলা হবে। তো এই দানের কথা আমরা শুনে গেলাম, তাহলে আমরা কি কি বিষয় সম্বন্ধে জানলাম এই অধ্যায়ে? এখনো পর্যন্ত আমরা জানলাম
শ্রদ্ধা তিন প্রকারের আমরা জানলাম, খাদ্য তিন প্রকারের আমরা জানলাম, যজ্ঞ তিন প্রকারের আমরা জানলাম, তপস্যা তিন প্রকারের আর আমরা জানলাম দান তিন প্রকারের। এইবার আমরা পড়ব ওং তৎসৎ কথাটি কেন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়, কোথা থেকে এসেছে, দুই তিনটে শ্লোক দিয়ে বোঝানো হচ্ছে। ওং তৎসদি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধং স্মৃত ব্রহ্মণা ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিধিতা পুরা। বলছে ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক এবং নাম রূপে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞ সমূহ বিধিত করতেন। মানে যে কোনো শুভ কাজের সময় স্পেশালি যে যজ্ঞ এবং বেদ পাঠের আগে ওম তৎসৎ কথাটি ব্যবহার করা হতো। পূর্বে বলা হয়েছে তপস্যা, দান, যজ্ঞ, আহার তিন ভাবে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। কিন্তু উত্তমই হোক আর মধ্যমই হোক আর কনিষ্ঠ হোক, সব জড় প্রকৃতি গুণের দ্বারা কলুষিত। সেগুলিকে পরম ব্রহ্ম ওং তৎসৎ শাশ্বত ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ অনুসারে সেই উদ্দেশ্যেই কথা শুন। অং তৎসৎ এই তিনটে শব্দ নির্দিষ্টভাবে পরম ব্রহ্ম এবং পরমেশ্বর ভগবানকে সূচিত করে এবং বৈদিক মন্ত্রে সর্বদাই ওং শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না তখনই পরম তত্ত্বকে প্রাপ্ত করতে পারে না। সে কোনো সাময়িক ফলাফল লাভ করতে পারে কিন্তু পরমার্থ সাধিত হবে না। সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই শতগুণ অনুষ্ঠানে করতে হবে। রজ বা তমগুলে সেগুলোর অনুষ্ঠান নিকৃষ্ট স্তরের হবে। ওং তৎসৎ এই তিনটে শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওং তদ বিষ্ণু, যখন কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয় তার সঙ্গে ওং শব্দটি যুক্ত করা হয়। বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে। এই তিনটে শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং ইত্যদৎ ইত্যতৎ ব্রাহ্মণ নির্দিষ্টং নাম, ঋগ্বেদ থেকে লক্ষ্যকে, ঋগ্বেদের প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপরে তত্ত্বমাসি ছান্দোগ্য উপনিষদের দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং সদেব সৌম্য ছান্দোগ্য উপনিষদ 6.2.1 দ্বিতীয় লক্ষ্য শুরু। একসঙ্গে তারা ওং তৎসৎ। পুরাকালে প্রথম দৃষ্টা জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন তখন তিনি এই তিনটে শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই সূচিত করেছেন। তাই গুরু পরম্পরা ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে। সুতরাং এই মন্ত্রটি বিপুল তাৎপর্য রয়েছে। ভগবদ গীতায় অনুমোদিত রয়েছে যে সব কর্মই যেন ওং তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটে শব্দ শব্দ যত্ন সহকারে, শব্দ সহকারে দান, তপস্যা, যজ্ঞ অনুষ্ঠান করেন তখন কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করেন। কৃষ্ণ ভাবনাময় হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সম্বন্ধিত অপ্রাকৃত কর্ম যা অনুশীলন করার ফলে আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তিক্ষয় হয় না। তবে আমাদের জানতে হবে একটা জিনিস, আমাদের এখান থেকে যেটা বুঝতে হবে যে আমরা যে কোনো কাজই করি তাতে কিছু দোষ ত্রুটি থেকেই যায়। তাই ওং তৎসৎ কথার মাধ্যমে সেটা শুদ্ধিকরণের একটা প্রচেষ্টা। এটাকে সরাসরি না বললেও মানে প্রত্যক্ষভাবে এটাকে বলার চেষ্টা করেছে। তার মানে আমরা যখনই কোনো কাজ করব ভগবানকে স্মরণ করে নিয়ে অং তৎসৎ মন্ত্রের দ্বারা, এটা একটি শুদ্ধিকরণের অবস্থা, কিন্তু সম্পূর্ণরূপে শুদ্ধিকরণ হয় না। কারণ আমরা জানি আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তাই বলে কি আগুন ব্যবহার করা বন্ধ করে দেবো? না, আগুন থেকে ধোঁয়াটাকে সরিয়ে দিয়ে আমরা ব্যবহার করি। তেমনটাই আমরা যখন কোনো দান, যজ্ঞ বা তপস্যা করব, তাই ভগবানের পবিত্র নামের এইভাবে উল্লেখ করে নিলে আমরা কিছুটা হলেও শুদ্ধিকরণ আনতে পারবো কিসের মধ্যে, পরবর্তী কার্যকলাপ যেগুলো আমরা করছি। ঠিক তস্মাদং ইত্যুদাহৃত যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানক্ত সততং ব্রহ্মবাদিনাম। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা এবং ক্রিয়া সমূহ সর্বদাই ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরে কি বললো? তদিন তদিত্য না তদিত্য অনভিসন্ধায় ফলং যোগ্য তপ ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিধিদা ক্রিয়ান্তে মোক্ষ কাঙ্ক্ষিভি। কি বলছে? মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দটি উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ, তপ, দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন।
সদ্ভাবে সাধুভাবে চ সদ্দিতৎ সদ্দিতে তৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মাণি তথা সৎ শব্দ পার্থ যুজ্যতে যজ্ঞে তপসি দানে চ যজ্ঞ তপসি দানে চ স্থিতি সাধীতি চোচ্যতে কর্ম চৈব তদাথিয়ং সদ্দিত অভিধায়তে। বললেন, হে পার্থ, সৎভাবে এবং সাধুভাবে সৎ সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মে সৎ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্ম উদ্দেশ্য হলেই সৎ সর্বে অভিহিত হয়ে থাকে। সমগ্র গোষ্ঠ সামগ্রিকভাবে আমরা ওং তৎসৎ কথাটি লাগিয়ে দিলেই আমাদের হবে। তবে আমাদের একটা বেসিক জিনিস বুঝতে হবে, যে কোনো শুভ কাজের সঙ্গে আমরা অন্তে এবং শুরুতে অং তৎসৎ কথাটির আমরা ব্যবহার করতে পারি, করা উচিত। আমরা তো ওং সবসময় করি, বাসুদেবের নাম নেওয়ার সময়, গুরু প্রণামের সময় করি, তো আমরা ওং নিয়ে করি। তো তেমনি এখানে বলছে অং তৎসৎকেও ব্যবহার করা যেতে পারে যে কোনো দান, যজ্ঞ এবং তপস্যা কাজের জন্য। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদি তুচ্যতে পার্থ না চ তৎপেত্য না ইহ। এবার কি বলছেন, ফাইনাল কথাটি বলছেন, হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান, তপস্যা ইত্যাদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। অশ্রদ্ধা, যেখানে শ্রদ্ধা নেই সেই ধরনের কাজকে কি বলা হয়? অসৎ। অসৎ মানে যার স্থায়িত্ব নেই, অসৎ বলা হয় সেই সমস্ত ক্রিয়া ইহলোকে এবং পরলোকে কোন রকমের ফলদায়ক দায়ক হয় না। তার মানে আমরা যে যজ্ঞ, দান, তপস্যা আমাদের কোনো অবস্থায় কখনো ছাড়া উচিত নয়, কিন্তু অসৎ উপায়ে করা। অসৎ মানে হচ্ছে মানে অনিচ্ছার সঙ্গে বা আহ আহ, ইচ্ছা না রেখে, ঘৃণার সঙ্গে দেশ রেখে, মনের ইচ্ছার বিরুদ্ধে যদি আমরা যখন করি, তো সেটাকে অসৎ ক্রিয়া বলছি। তাই অসৎ অনুষ্ঠানে অনুষ্ঠিত হোম, যজ্ঞ, তপস্যা ইত্যাদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। এই ধরনের ক্রিয়া ইহলোকে এবং পরলোকে কোনো ফলদায়ক হয় না। পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সমস্ত কর্ম জঘন্য, সব কিছুই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে পরম ব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে, যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো ফললাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্র পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ এবং উপদেশ দেওয়া হয়েছে, বিশ্বাস পরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। সবকিছু সাফল্য মণ্ডিত করে তোলার এটি পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার জন্য আকৃষ্ট হয়। রজ এবং তমগুণ থেকে শতগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় তিনটে প্রকৃতির গুণের অতীত। এই কথাটি ভালোভাবে শুনুন। কি বলছে? বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পুজো করার প্রতি আকৃষ্ট হয়। রজ এবং তমগুণের থেকে শতগুণ শ্রেয়, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির তিনটে গুণের অতীত। তিনটে গুণের অতীতকে কি বলে? গুণাতীত। যারা শতগুণে থাকে তারা দেব দেবতার পুজো করে, যারা রজগুণে থাকে তারা কুবের, যক্ষ, রাক্ষস ইত্যাদির যে পুজো করে, আর যারা তমগুণে থাকে তারা কি করে? তারা তমগুণে যারা থাকে তারা ভূত প্রেত ইত্যাদির পুজো করে। তো এই যারা তিনজন পুজো করে, কারা? দেবদেবী পুজো করছে শতগুণে, রাক্ষস, কুবের, যক্ষদের পুজো করছে কে? রজগুণে, আর তমগুণে পুজো করছে কে? ভূত প্রেত ইত্যাদি। তো এবার তিনি বলছেন তাহলে ভগবানের পুজো কে করছে? তাই বলছে যিনি প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষ মানে সরাসরি কৃষ্ণ ভাবনাময় পদ্ধতি গ্রহণ করেছেন, তিনি এই জড় তিনটে গুণের অতীত। মানে এই কৃষ্ণ ভাবনায় আসতে হলে ধীরে ধীরে যারা
এই তিনটে গুণের অতীত হতে পেরেছে তারাই কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনাময় হতে পারবে। তার মানে আমরা সবাই যারা ভগবান ভক্তির চেষ্টা করছি আমরা প্রত্যেকে, তারা কিন্তু ধীরে ধীরে আমরা গুণাতীত অবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছি। তো সেই সঙ্গে এই গুণাতীত অবস্থার দিকে যেতে গেলে তার সঙ্গে যেগুলো যুক্ত হয়ে আছে সেই কাজগুলো যখন আমরা করতে থাকবো, কিন্তু ধীরে ধীরে আমরা শত শত স্তরকেও আমরা ক্রস করতে পারবো। প্রকৃত অর্থে যদি আপনাদের ভক্তি হচ্ছে বুঝতে পারছেন, তাহলে কিন্তু আপনারা গুণাতীত অবস্থার জন্য যেতে পারছেন। একদিন মাতাজি জিজ্ঞেস করছিলেন না যে এই জীবনে আমরা গুণাতীত যেতে পারবো কিনা? পারবো। যখন আপনি জানবেন যে আপনার ভক্তি সত্যিকারের চরম অবস্থার মধ্যে পৌঁছে গেছে, আপনি জানবেন যে আপনি গুণের বাইরে চলে গেছেন, আপনি গুণাতীত অবস্থার দিকেই অনেকখানি এগিয়ে গেছেন। তাই তখন বলছে পরম তত্ত্বের বিশ্বাসের উদয় হয়। কি বলছে? কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করার পদ্ধতি সর্বশ্রেষ্ঠ এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলছে কি বলছে এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে প্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে এবং পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় ভগবত প্রেম। মানে ধীরে ধীরে আমরা জোর করে ডেকে আনি যে আসুন ভগবত গীতা পড়ুন, ইচ্ছে হয় না। তারপরে একটু একটু শুনতে শুরু করে, শুনতে শুনতে তাদের মনের মধ্যে একটু একটু ভক্তি জাগে, আরো পাঁচজনকে বলে, তারপরে নিয়ম কানুন মানতে শুরু করে। তারপরে ধীরে ধীরে মনের মধ্যে একটু পরিবর্তন আসে, ভগবত গীতার প্রতি ইন্টারেস্ট জন্মায়। সকালবেলায় প্রতিদিন নিয়মিত ভগবত গীতার কথা শোনার জন্য মন উগ্রীব, মানে মন সবসময় সদা ব্যস্ত থাকে কখন সকাল হবে। তো এই উৎকণ্ঠা, এই যে ভগবানের প্রতি আসক্তি, এগুলোই ধীরে ধীরে ভগবান প্রেমের দিকে নিয়ে যায় বা তার ইন্ডিকেশন। তার মানে আপনারা প্রত্যেকে যারা সকালবেলায় ভগবত ভক্তির জন্য যুক্ত হন তারা অত্যন্ত মহান মানুষ, ঠিক আছে? তো চিন্তার কিছু নেই, আপনাদের ভগবত ভক্তি হচ্ছে। সঠিকভাবে আপনারা সঠিক পথে থাকুন, ভগবত ভক্তি আপনাদের হচ্ছে। নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম জপ করুন আর চারটে নিয়ম পালন করুন, ভগবত ভক্তি হচ্ছে। কিন্তু ওইখানে যেন কম্প্রোমাইজ না হয়, চারটে নিয়ম আর ভগবানের নাম জপ, এই এই চারটে নিয়মকে যারা উদ্ধার পরিষ্কার করে ফেলেছে আর যারা ভগবানের জপ করছে তাদের ভক্তি হচ্ছেই, তাতে কোনো সন্দেহ নেই। ভক্তি হলেই তবেই ওগুলো করা সম্ভব, না হলে ওইগুলো হবে না, চারটে নিয়মও হবে না, জপও হবে না। যখন ভক্তির মধ্যে ঢুকে পড়েছেন তখন চারটে নিয়মও হবে আর জপও হবে, তখন জানবেন ভগবান সরাসরি আপনাকে সাহায্য করছে। তো তখন কি বলছে? এই পরম তত্ত্বের প্রতি বিশ্বাস উদয় হবে, কালক্রমে সেই বিশ্বাস পূর্ণতা প্রাপ্ত হবে, তখন তাকে বলা হয় ভগবত প্রেম। আর এই প্রেমই জীবনের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, সেটি এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। ইতি শ্রদ্ধা বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধাত্রয় বিষয়ক বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমাদের 17 অধ্যায় শেষ হলো। কালকে আপনাদেরকে যারা সন্ধ্যাবেলা ক্লাসে ছিলেন তারা 18 অধ্যায়ও শুনেছেন। 18 অধ্যায় খুব সুন্দর বিশদ ভাবে আমি ব্যাখ্যা করেছি, মানে 1.5 ঘন্টা সময়, মোটামুটি 1 ঘন্টা 35 মিনিটের ক্লাস ছিল। আপনারা অনেকেই ইন্টারেস্ট নিয়ে আপনারা যুক্ত হয়েছিলেন, অনেকেই ছিলেন, এর মধ্যে কেউ কেউ মিস করেছেন, তারা রেকর্ডিংটা শুনে নেবেন। তো 18 অধ্যায়ের পরে আমরা আবার নতুন ভাবে শুরু করব নতুন প্রোগ্রাম। যারা নতুন ভক্ত যারা যুক্ত হয়েছে তাদের জন্য আবার প্রথম থেকে আমাদের ভগবদ গীতা শুরু হবে। এবার আমরা 4 মাসে মোটামুটি ভগবদ গীতা একবার করে শেষ করছি। আর মনমোহন প্রভুকে এবং বাকি সকলকে বলবো যে ভগবদ গীতা ক্লাসের জন্য 1 সপ্তাহের মধ্যে আবার ভগবদ গীতার ক্লাস শুরু হচ্ছে। প্রতিদিন সকালে টাইমিংটা দিয়ে দেবেন, 5টা 20 থেকে 6টা পর্যন্ত ভগবদ গীতার ক্লাস শুরু হচ্ছে বলে, যেখানে মন্দির বা অমুক তমুক আছে সেখানে আপনারা ওই লেখাটা লাগিয়ে দিন, দিয়ে ভগবদ গীতা ক্লাসে যুক্ত হওয়ার জন্য সকলকে উৎসাহিত করুন, ঠিক আছে? আর এই ক্লাস শুরু হবে, প্রতিদিন চলবে। আর টোটাল প্রোগ্রামটা হচ্ছে 4 মাসের। হ্যাঁ, 4 মাসে আমরা ভগবদ গীতা পুরো শিখবো ভাঙা ভাঙা অবস্থায়। আর মাঝে মাঝে আমরা আবার ওই যে ডিসেম্বর মাসে যে একাদশী আসছে না, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তখন আবার 18 দিনের আর একটা কোর্স হবে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না হচ্ছে ততদিনে আর একবার ভগবদ গীতা পড়া হয়ে যাবে। সেকেন্ড টাইম ভগবদ গীতার পরেই আমরা ভাগবতমে প্রবেশ করব, কারণ ভগবদ গীতা হচ্ছে ব্যাকরণ,
যতক্ষণ না পর্যন্ত কেউ ভগবত গীতা ঠিকভাবে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত ভাগবতমের মধ্যে প্রবেশ করে কোনো লাভ হবে না। আর ভাগবতমের ক্লাস, আমার অন্য ক্লাস আছে হিন্দিতে, সন্ধ্যেবেলায় যারা উৎসাহী তারা যোগদান করতে পারেন। তাছাড়া আমাদের ভাগবত গীতা, আমাদেরকে ভাগবত গীতা যদি কেউ পড়ে ফেলে আর কোনো পুস্তক পড়ার দরকার নেই। ভাগবত গীতার অর্থ যদি কেউ বুঝে যায়, সম্পূর্ণভাবে বুঝেছে, আর কিচ্ছু লাগবে না, তাতেই সে উদ্ধার হয়ে যাবে। ঠিক, এটাকে ঠিকভাবে ফলো করতে পারলে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ঠিকভাবে ভগবত গীতা পঠন করুন, শ্রবণ করুন, এবং অন্যকেও শ্রবণ করার জন্য উৎসাহিত করুন। ভগবান কি বলেছেন? জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্য ভক্তিময়ী মামেব ঈশস্বী অসংশয়। বলেছে ভগবান, বলছে এই পরম জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে দেয়, তার থেকে প্রিয় পৃথিবীতে কেউ নেই। মানে আপনি বুঝতে পারছেন ভগবান কি কথা বলেছে এখানে? তার মানে আপনাদের কাছে গোল্ডেন একটা সুযোগ আছে, সোনালী সুযোগ। কি? যে আপনারা অন্যকে এই ভক্তির পথে যদি আনতে পারেন। এখানে কাউকে পয়সা করে দিয়ে আনার কিছু নেই, তাদেরকে সত্যি কথা বলে কোনো লোক দেখানোর কিছু নেই। সত্যি কথা, একটা বাচ্চা মেলাতে হারিয়ে গেছে, সেই বাচ্চাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার থেকে বড় কিছু হতে পারে? তার থেকে তাকে বাড়ি, সে তার অ্যাড্রেস ভুলে গেছে, সে বাড়িতে। তো আমরা যারা ভগবত ভক্তির জন্য অন্যদেরকে উৎসাহিত করি, আমাদের প্রকৃত ধাম কোথায়, আমাদের প্রকৃত বাস কোথায়? আমরা এখানে টেম্পোরারি আছি, আমাদের প্রকৃত বাস হচ্ছে ভগবানের ধাম। সেখান থেকে আমরা ভগবানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করে এসেছি, নিজে নিজে ভোগ করব বলে এসেছি। এসে আমরা তো বুঝতে পেরেছি তো কোথায় ফেঁসেছি। তাই ভগবানের ধামে, যেখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেখানে আমাদের জায়গা, সেখানে যদি আমরা ফেরত দিতে পারি বা কাউকে যদি পৌঁছে দিতে পারি, তার থেকে আর বড় কিছু হতে পারে না। ঠিক। তো এটাই হচ্ছে ভগবত গীতার শিক্ষার উদ্দেশ্য। এখান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে মোটামুটি, ভগবত গীতা কিন্তু এখানেই শেষ হয়ে গেল আজকে। ভগবত গীতা এখানেই শেষ হয়ে গেল। 18 নম্বর অধ্যায়টা শুধু আমরা কি পড়বো, সেখানে সামারি পড়বো। 17 নম্বর, 17 নম্বরেই ভগবত গীতা শেষ হয়ে যায়। 18 নম্বরে কি হয়, এই যে আগে যেগুলো পড়েছি সেগুলোকে আরেকবার গুছিয়ে এক চ্যাপ্টারের মাধ্যমে সংক্ষিপ্ত সার হিসাবে বোঝানো হয়। ঠিক, এটাই হচ্ছে ভগবত গীতার মূল বক্তব্য। তো ভগবত গীতার শেষের লাইনে কি বললো, সপ্তদশ অধ্যায়ের কি বললো? যে এই প্রেমই জীবসমূহের পরম লক্ষ্য। কি প্রেম? ভগবত প্রেম। কাকে বলা হয়, কি বললো এখানে, আরেকবার শুনুন এই লাইনটা। এভাবে জীবন সার্থক করতে হলে প্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে, তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস পূর্ণতা প্রাপ্ত হয়, তাকে বলা হয় ভগবত প্রেম। আর এই প্রেমই জীব সমূহের পরম লক্ষ্য। জীবনে আমাদের পরম লক্ষ্য কি? ভগবত প্রেম পাওয়া। তা প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। এটি সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। আর সপ্তদশ মানে হচ্ছে শেষ অধ্যায় কিসের? ভগবদ গীতার। বাকিটা আমরা অষ্টদশ যেটা পড়বো কাল থেকে, সেটা হচ্ছে সামারি হিসাবে পড়বো। ঠিক আছে? তো এইভাবে আমাদের অষ্টদয় মানে 17তম অধ্যায় এখানে আমাদের শেষ হলো। আর আপনাদেরকে আমি বললাম যে আমি একটা লেখা বানানো আছে, ওই লেখাতে আমি আর একটু অ্যামেন্ড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা ওই লেখাটার প্রিন্ট নিন, নিয়ে একটা কাগজে লাগান, বা একটা ওই পিচবোর্ড টাইপের বানান না, বানিয়ে ওইটাকে যে যে জায়গাতে লোকেরা মন্দিরে যায় বা মন্দিরে ঝুলিয়ে দিন। সেখানে লোকেরা, মনমোহন প্রভুর নম্বর দেওয়া আছে ওতে, মনমোহন প্রভুর কাছে যোগাযোগ করুক, প্রভু তাদেরকে নিয়ে আমাদের গ্রুপে, তার সাথে একটা বেসিক কথা বলে নিয়ে গ্রুপে জয়েন করাবো। করিয়ে সবাইকে ভগবত ভক্তির এই জ্ঞান সকলকে দিতে হবে। এই জ্ঞান নিজের কাছে রাখা যাবে না। মানে এটা এত মানে অগ্নিতপ্ত, এত গরম জিনিস নিজের কাছে রাখলেই সে পুড়ে যাবে আর কি। এই জ্ঞান সকলকে বিতরণ করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু তাই বলেছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মান্না। তো সেই মিশনকে আমাদেরকে আরো আগে নিয়ে যেতে প্রত্যেকের কাছে এই নাম পৌঁছে দিতে হবে। এই নাম প্রত্যেকের কাছে, বাড়ি বাড়ি, জনে জনে, ব্যক্তি ব্যক্তিতে পৌঁছে দিতে হবে। ঠিক আছে? কেউ গ্রহণ করবে, কেউ করবে না। যারা করবে না করবে না, কিন্তু যারা গ্রহণ করতে চায়, সুযোগ পাচ্ছে না, তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হবে না। ঠিক। তো আপনারা এই মিশন সঙ্গে নিয়ে নিন। আপনারা প্রত্যেকে মনে মনে ভাবুন যে কমপক্ষে একজনকে আমরা কানেক্ট করবই, কমপক্ষে একজনকে আমরা কানেক্ট করবই। এইভাবে আপনারা চেষ্টা করুন। যদি আপনারা কনভিন্স না করতে পারেন, মনমোহন প্রভুর সঙ্গে কথা বলান। কথা বলান না, কি আছে, একটু শুনুক। শুনে তাদের মনের মধ্যে যদি একটু পরিবর্তন হয়। আর একটা জিনিস জানতে হবে, আমরা যতখানি পরিষ্কার হব ততখানি কিন্তু অন্য ব্যক্তি আমাকে দেখে শিখবে, তাই না? সেই জন্য আমাদের শুদ্ধতা প্রথমে খুব প্রয়োজন। আমরা যদি নিজেরা শুদ্ধ না হই, তাহলে কিন্তু আমাদের কথা কেউ শুনবেও না, আর সেই কথার কোনো গুরুত্বও থাকবে না। ঠিক।
তো সেই জন্য সেই সঙ্গে সঙ্গে নিজেদের শুদ্ধিকরণের খুব প্রয়োজন। আমাদেরকে নিজেদেরকে আগে আচারের মাধ্যমে আমাদেরকে প্রচার করতে হবে, ঠিক আছে। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তৎ তৎ ইতরতি জানা, সো যা প্রমাণং কুরুতে লোক তৎ অনুবর্ততে। মানে যারা শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে কাজ করে, বাকি লোকেরা সেটা দেখে অনুসরণ করে। তাই আমাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, তারপরে অন্যদেরকে আমরা উৎসাহিত করব। এই ছিল আজকের প্রোগ্রাম। ক্যামেরা অন করুন, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন একটা স্ন্যাপ নিয়ে নিই। আর যারা যারা কালকের ক্লাস মিস করেছেন তাদেরকে বলি প্লিজ আপনারা রেকর্ডিংটা শুনবেন। আর যারা 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 এই এই গ্রুপটাকে আমি ধীরে ধীরে ডিলিট করে একটা গ্রুপে নিয়ে চলে আসবো আমরা, ঠিক আছে। এই গ্রুপের মধ্যে অনেক মানে এই নিত্য ভাগবতম যে গ্রুপটা আছে, এই নতুন গ্রুপটাকে নিত্য ভাগবতম করে দেবো। আর এই গ্রুপের মধ্যে যেগুলো ওল্ড এলিমেন্ট আছে, যেগুলো প্রয়োজন নেই, সেগুলোকে আমরা আস্তে আস্তে সরিয়ে দেবো। তো যারা যারা নিয়মিত জয়েন করে তাদের তো আমি জানি এই গ্রুপে শিফট করিয়ে নিয়েছি। আর যারা জয়েন করে না, ওই গ্রুপটা ডিলিট করে দিলে অটোমেটিক তারা ডিলিটেড হয়ে যাবে, ঠিক আছে। তো স্ন্যাপ একটা নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাক। আবার আমরা পরবর্তী ক্লাসের জন্য কালকে যুক্ত হব নতুন অধ্যায় নিয়ে। আর আপনাদের কাছে যে কাজটা দেওয়া থাকলো যেন মাথায় থাকে। আর যারা নতুন তাদের ক্লাসের পরীক্ষা হবে, কবে হবে আমি জানিয়ে দেবো। আপনারা যুক্ত থাকুন এই তাদের ডিপ্লোমা সার্টিফিকেটের জন্য, ঠিক আছে। আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে, পরীক্ষা সহজ। আপনাদের শুধু ভক্তি চাই, ভক্তিটা উদয় হলেই হবে। এখানে অনেকেই পাশ করে বসে আছে, 17-18 জনের কাছে সার্টিফিকেট আছে এখানে, যারা অনেকেই আছে যারা গতবার পরীক্ষা দিয়েছিলেন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ।